ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা করে আমাকে আপনাকে ঘোষণা দিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ডরো, আযাবে জাহান্নামকে ভয় করো, কবরের আযাবকে দেখে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি অতক্ষণ মারা যেও না, অতক্ষণ কবরবাসী হয়েও না, যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতি গণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেটা হারাম সেটা হারাম মনে করে নাও, আর যেটা হালাল সেটা হালাল মনে করে নাও। মরতে হবে না, মারা যেতে হবে না, মসজিদে একদিন নাম অ্যালাউন্স হবে, আপনার অমুক জন মারা গেছে অমুক সময়ে, জানাজা হবে, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। কথা ঠিক না ভুল? এটা জোরে বলতে হবে। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। কবরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন। তিনটা। বুখারী শরীফের হাদিসে এসছে কবরে প্রশ্ন হবে একটা। কয়টি? একটি। ও তিনটেও এমন করে আপনার সহি, ভুল নয়, ও তিনটেও সঠিক, কিন্তু বুখারী শরীফে এসছে একটি প্রশ্ন হবে, আমার আপনার কবরে রাসূলুল্লাহকে হাজির করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হবে, ভাষাগুলো বোঝেন একটুখানি, বাংলা শিক্ষিত ভাইয়েরা একটু ভাষাটা বুঝবেন। তোমার রব কে? তোমার রব কে? প্রশ্ন হবে, আমি একটু বোঝাচ্ছি, বোঝেন আগে, উত্তর দিতে হবে নি। তোমার রব কে? তোমার দিন কি? তাই তো নাকি? এটা প্রশ্ন। কিন্তু রাসূলুল্লাহকে হাজির করিয়ে তোমার রসুল কে, তোমার রসুল কেমন, এটা জিজ্ঞাসা করা হবে না।
তোমার রসুলকে এটা বলা হবে না, মা কুনতা তাকুলু হাদার রজুল। ফারিস্তারা বলবে, এ বান্দা আর বান্দিরা, এ বান্দি বান্দা, এমন করে যে ব্যক্তিটা তোমার সামনে হাজির রয়েছে, তুমি রাসূলুল্লাহ সম্পর্কে দুনিয়ার ভিতরে কি ধারণা করতে, কি আকীদা রাখতে, এটা তুমি আগে বলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে চেনো কি চেনো না এটা বলা হবে না, রসুল সম্পর্কে তোমার ধারণা কেমন ছিল, আকীদা কেমন ছিল। তাই সেই রসুলকে ভাই আমাকে আপনাকে পেতে হবে না, হবে না? হ্যাঁ, ও যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, জান্নাত অত সহজ নয়। বলবেন তাহলে কি নামাজ কালাম ছেড়ে দেবো? না, ওটা আল্লাহর হুকুম, ওটাও আল্লাহর হুকুম। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়তে বলেছে আমরা পারি নাই, যেভাবে রোজা রাখতে বলেছে আমরা পারি নাই, যেভাবে হজ করতে বলেছে আমরা পারি নাই, যেভাবে দান খায়রাতগুলো করতে বলেছে আমরা পারি না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসা রয়েছেন। আল্লাহ নবী দেখতে পেলেন আল্লাহ নবীর একজন সাহাবায়ে রাসূল, আল্লাহ নবীর একজন সাহাবী এমন করে ওই মসজিদে নববী শরীফে রোনা জারি করে, কান্নাকাটি করে। আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই সাহাবীর কাছে পৌঁছে গেলেন। ও বাবা সাহাবা, এত কান্নাকাটি কেন করো, এত রোনা জারি কেন করো বাবা? ওই সময় সাহাবী রাসূল জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। ফিদাকা উম্মি ওয়া আবি, আমি আপনার সাহাবী, গরিব মানুষ, আমি আপনার সাহাবী, গরিব অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, আমার জমি জায়গা বাড়ি ঘর এমন করে দালান কোঠাগুলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবা, আপনি যে কথাগুলো বলেন আমি অক্ষরে অক্ষরে মান্যতা দিই, আমি সেগুলো পালিত করি। নামাজ পড়তে আমি দেরি করি নাই, রোজা রাখতে অলসতা করি নাই। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, কেন বাবা তুমি এত রোনা জারি করো, কেন তুমি এত কান্নাকাটি করো? ওই সময় সাহাবায়ে রাসূল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সবই সুন্নাতের পায়রাবি করি, সবই সুন্নাতকে মেনে নিয়েছি। আমি সাহাবায়ে রাসূল, আমার জিন্দেগিতে একটি সুন্নাতের পায়রাবি হয় নাই, একটা সুন্নাতের অনুসারী করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবা, কি সে সুন্নাতটা আমি রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দেন, আমাকে একটুখানি বলে দেন। আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবা জানিয়েছিলেন, হুজুর আমি দেখতে কালো বলে, আমি দেখতে ময়লা বলে মদিনার কোন মেয়ের বাপেরা আমি সাদ সালামি আমার সঙ্গে কোন মেয়ের বিবাহ দেয় নাই। আল্লাহ নবী কথাটা শুনলেন, আল্লাহ নবী কথাটা শুনে আল্লাহ নবী বসে পড়লেন, আল্লাহ নবী বসে গেলেন। ও বাবা সাদু সালামি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, এ মদিনা শহরের সব থেকে যে বড়, এমন করে আপনার টপ র্যাঙ্কের ধনী, যে সব থেকে বড় লোক, যার মেয়েটা গুণবতী, যার মেয়েটা রূপবতী, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, ওই মেয়েটার সঙ্গে তোমার বিবাহটা মোতায়েন করে দিলাম। জোরে বলুন। সাহাবায়ে বললেন, হুজুর আমি সব সুন্নতের পালন করি, সব সুন্নতের পালন করি,
কিন্তু একটা সুন্নত আমার জিন্দগিতে হয়নি। কি সুন্নাত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিবাহ করতে পারি নাই, আমি মহিলা বলে, আমি দেখতে কালো বলে এমন করে আপনার কোনো মানুষ আমাকে মেয়ে দেয় না। আল্লাহর নবী বলছেন তাই? ও বাবা সাদ সালামি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও সব থেকে টপ র্যাঙ্কে যে রয়েছে, এমন করে আমার সাহাবা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর বিটির সঙ্গে তোমার আমি বিবাহ মোতায়েন করলাম। গুণে বরণে দেখতে সব দিকে উন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও তুমি এখনই চলে যাও, গিয়ে তুমি একটুখানি জানিয়ে দাও রাসূলুল্লাহ এ সংবাদটা পাঠিয়ে দিয়েছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার গুটি 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 পায়ে আল্লাহ নবী বলা, আল্লাহ নবী দেখানো ওই সাহাবী আব্দুল্লাহর বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবা সাদ সালামি ওই বাড়িতে ঢোকার আগে আল্লাহ নবী সাহাবা সালাম প্রদান করে দিলেন। ওই বাড়ির মালিক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বেরিয়ে চলে আসলেন। ও আল্লাহ নবী সাহাবা সাদ সালামি, কি খবর আপনি আমার বাড়িতে, কেনই বা আপনি আমার বাড়িতে এসেছেন? ওই সময় সাদ সালামি হুজুর জানিয়ে দিয়েছিলেন, ও আল্লাহ নবী সাহাবা, আপনার মেয়ের সঙ্গে, আপনার বিটির সঙ্গে আমি সাহাবা সাদ সালামি, আল্লাহ নবী আমার বিবাহ ঠিক করে দিয়েছে, আমার এমন করে বিবাহটা মোতায়েন করে দিয়েছে। আপনি এমন করে আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহটা আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আপনি রাজি খুশি হয়ে যান। আব্দুল্লাহ এমন করে বলছেন, এটা কি করে সম্ভব? ইমান ইমান ইমান, এটা কি করে সম্ভব? তুমি দেখতে কালো, তোমার নাক নকশা ভালো নয়, তোমার নাক নকশা ভালো নয়, আবার তোমার টাকা পয়সা কিছুই নাই। আমার মেয়ে রূপবতী গুণবতী, আবার টাকাওয়ালা পয়সাওয়ালা বাপের বিটি, কেমন করে দিই বাবাজি? এই সমাজে এরকম আছে না নাই? কথা বলে না, আছে না? যে ছেলের বাড়ি থেকে আপনার দেখতে গেছে, মেয়ে দেখে এসে বলতেছে একটুখানি কালো রঙে চাপা, তা যে আপনার ছেলের মা সে আবার বলছে ওর তাহলে চলবে না। কি তাহলে চলবে না? কিন্তু আবার যে বলছে কালো বলে চলবে না, সে আরও কালো। কথা বোঝে না বাবাজি। আমি আপনাদের একটু ভাই হাত অনুরোধ করে আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক আপনার কালো বলেন, ধলো বলেন, ফর্সা বলেন, সবাইকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সে ন্যাংরা হোক, নুলো হোক, কানা হোক, তৈরি করেছেন কে? আমরা অনেক সময়ে কিছু কিছু মানুষকে আপনার খুঁত বলে ডাকি, খুঁত ধরে ধরে ডাকি, ডাকি না বাপ? খুদ ধরে ধরে ডাকি। রাসূলের হাদিস জানেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ রসুল বললেন, এ আমার উম্মাত উম্মাতানিরা, প্রকৃতপক্ষে ওই ব্যক্তিটা মুসলমান হতে পারবে না যার হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, মুখের দ্বারাই, আচরণ ব্যবহারের দ্বারাই অন্য কোনো মুসলমান কষ্ট পেয়েছে। আমরা চায়ের দোকানে, মোড়ের মাথায় কত মানুষকে অপমান করে দিই, ডাহা ডাহা অপমান, কত মানুষকে দুঃখ দিই না বাপ? ফিরে আসে? দেবেন না, দেবেন না। রাসূলুল্লাহর আদর্শ ভেতরে নিয়ে আসে। আল্লাহ নবী জানেন বাবাজি, আল্লাহ নবী এমন করে মসজিদে রয়েছেন, সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী বক্তৃতা করছেন, ওয়াজ করছেন। একজন ইহুদি এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, আমি একটু পরীক্ষা করব। ও মসজিদে এসেই কোনো কথা নাই, কোনো বার্তা নাই, ও এসেই আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রস্রাব ফিরতে আরম্ভ করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে।
ওই সাহাবীদের ভিতরে হযরতে ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। খোলা তলোয়ার, হ্যাঁ খোলা তলোয়ার। হুজুর আপনি খালি একবার অনুমতি দেন, এর মসজিদে প্রস্রাব করা স্বাদ আমি মিটিয়ে দেবো। হুজুর একটু এমন করে আপনার সবাই ভয় করতেন না বাবা, ওটা মক্কাবাসী মদিনাবাসী ভয় করতেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, ওর পেশাব ফেরাতে রুকাওয়াট বানিও না বাবা, ওকে এমন করে মানা করে দিও না, ওর পেশাব ফিরতে ফিরতে যদি আটকে যায়, বন্ধ যদি করে দাও, রোগ সৃষ্টি হতে পারে। ও বাবা সাবিরা, ওকে পেশাব করতে দাও, মন ভরে করে নিক, অসুবিধা নাই। আল্লাহ নবী সাবিরা দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। ওই ইহুদিটা পেশাব করার পরে ও মনে মনে চিন্তা করে, আহারে আল্লাহ নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কেন কিছু আমাকে বলে নাই? ওদের তো সিজদা করার জায়গা, ওদের তো পাক পবিত্র জায়গা, আমি ইহুদি এসে আমি পেশাব করে দিলাম, তবু এরা আমাকে কিছু বলে নাই, তবু আমাকে কেন কিছু বলে নাই? ওই সময় ইহুদি নিজে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি ভিতরে রাগ নাই? তোমার কি ভিতরে ক্ষোভ নাই? আমি ইহুদি এসে তোমাদের মসজিদে পেশাব করে দিলাম, যে জায়গায় তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইতায়াত করো, আল্লাহর সিজদা তোমরা যে জায়গায় করো, তোমাদের কি রাগ ওঠে নাই? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ইহুদি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ভিতরে যদি ওই বুঝ শক্তিটা থাকতো, তোমার ভিতরে যদি ওই জ্ঞানটা থাকতো, তোমার ভিতরে যদি ওই সম্মান প্রদর্শনটা থাকতো, তাহলে তুমি আল্লাহর ঘরে মসজিদে প্রস্রাব করতে পারতে না। ও ইহুদি, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে রোকাওয়াট করব নাই, আমি তোমাকে বকা ধকা করব নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে হুকুম দিলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আদেশ দিয়ে দিলাম, বাবা যাও যাও, তোমরা লোটায় পানি নিয়ে এসো, তোমরা বালতিতে করে পানি নিয়ে এসো। আল্লাহ নবী পানি আনতে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ থেকে পেশাবটা পানি মেরে ধুয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি দেখে আর থাকতে না পেরে আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়লেন, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনার চরিত্রটা আমি দেখে নিলাম, আপনার ব্যবহারটা আমি দেখে নিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমানের কলেমা পড়িয়ে আমি ইহুদি, আমাকে মুসলমান বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদর্শ দেখে, আল্লাহ নবীর ব্যবহার দেখে, আর আমরা মোড়ের মাথায়, চায়ের দোকানে, হাটে বাজারে যে ব্যবহারগুলো দেখাই বাবা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে হাতের দ্বারায়, মুখের দ্বারায়, ব্যবহার আচরণের দ্বারায় যেন কেউ কষ্ট না পায়। একটু জোরে হবে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। যে বাবা, যে আমার ভাইরা, আল্লাহ নবীর ভাই এমন একটি আদর্শ ছিল, কিন্তু আমরা সেগুলো মান্যতা দিতে পারি নাই।
হযরতে সাদ সালামি এই কথাটা এমন করে বললেন, আল্লাহ নবী এই ফয়সালাটা নিয়েছেন, আপনি কি বলতে চাইছেন একটু বলুন, আপনি কি বলতে চাইছেন একটু বলুন। ও বলল, আমি মানব না, চলে যাও। উনি চলে যাবে। হুজুর আমার রোনা জারি করতে আরম্ভ করলেন, হুজুর আমার কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ নবীর ফয়সালা, আল্লাহ নবীর হুকুম এই এমন করে অমান্য করে দিল। আমি নবীর কাছে গিয়ে যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এমন করে হুকুমটা অমান্য করে দিয়েছে, আমি সাদ সালামি আমার সঙ্গে বিবাহ দেবে নাই, আল্লাহর নবী দুঃখ পাবে, আল্লাহ নবী মনে কষ্ট পাবে। আমি আল্লাহ নবীকে বলবো নি, আল্লাহ নবীকে আমি জানাবো নি। ওই সাহাবীটা হযরতে সাদ সালামি রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আল্লাহ নবী সাহাবী চলতে আরম্ভ করলেন। ওই যে মেয়েটার সঙ্গে আল্লাহর নবী বিবাহ মোতায়েন করেছিলেন, ওই মেয়েটা ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলেন। আব্বা জান আপনি বলুন, কে বা আমাদের বাড়ির সম্মুখে এসেছিলেন, কে বা আমাদের বাড়িতে কি কথা বলছিলেন? আব্বা জান ওই সময় মেয়েটাকে জানাই, ও মা, মেয়ে, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, আল্লাহ নবী নাকি ফয়সালা টেনেছে, আল্লাহ নবী নাকি মোতায়েন করে দিয়েছে। ওই কালো সাহাবা হযরতে সাদ সালামির সঙ্গে বিবাহ করতে তোমার বিবাহটা ঠিক করে দিয়েছে। ওই মেয়েটা যার করে কান্নাকাটি করে, আব্বা জান, আব্বা জান আপনি কি করলেন গো আব্বা? আপনি আল্লাহ নবীর হুকুমটা অমান্য করে দিলেন, আল্লাহর নবীর আদেশ অমান্য করে দিলেন। আপনি আব্বা যদি অমান্য করেন, আমি কন্যা মা মেয়ে, আমি আল্লাহ রাসূলের হুকুমটা আমি বারহাক আমি মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী সাহাবাকে ওই মেয়েটা ওই সময় জানিয়েছিলেন, আব্বা জান আপনি এখনই চলে যান, আল্লাহ নবী সাহাবীকে ডেকে আনেন, আল্লাহ নবী সাহাবীকে ফিরে আনেন। আল্লাহ নবী সাহাবা দৌড়াতে আরম্ভ করলেন, ও ভাই সাদ সালামি, আপনি যাবেন নাই, যাবেন নাই, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে ভাই? আপনি তো অমান্য করে দিলেন, আল্লাহ নবীর হুকুম আপনি অমান্য করে দিলেন। ওই সময় জানিয়েছিলেন আব্দুল্লাহ, ও সাদ সালামি, আল্লাহর নবীর হুকুম আদেশটা আমি আমার মেয়ের জন্য মেনে নিলাম। জোরে বলুন। ইমান, ইমান, ইমানের জোর, আমি এটাই বোঝাচ্ছি একটু আপনাদেরকে। ইমানে যদি জোর থাকে বাবাজি, আমার ঘরে সুদ ঢুকতে পারবে? কথা বলেন। ইমানে যদি জোর থাকে, আমার ঘরে বাবাজি গুস্তাকে রসুল ঢুকতে পারবে? আমার ইমানে যদি জোর থাকে, কোনো হারাম জিনিস আমার বাড়িতে ঢুকতে পারবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যদি ভাই আমরা চালাকি করতে যাই, চালাকি, এই চালাকি বোঝেন বাবা? হ্যাঁ, চালাকি। ইয়েদে আলম নবীজি, সৈয়দে আলম নবীজি, শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জোরে বলো না। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার।
রাতারাতি গেলেন নবী, রাতারাতি গেলেন নবী সোনার মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাবানা। ভাইও বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় বাবাজি আপনাকে আমি বলতে চাইছিলাম, দেশ এমন করে চলবে যদি নেতা ভালো হয়, এমন করে বাবাজি আমরা যদি সচেতন হই, আমাদের হারামগুলো যদি দূরে করে দিই, আমরা যদি ফুটানিগুলো দূরে করে দিই, আমরা স্বচ্ছ সফলতা আদায় করতে পারবো। ও ভাই বাবাজিরা, আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, হুজুর আমার এত এমন করে বড় দরজার ওলি, হুজুর আমার এমন করে বাবাজি বাদশাহ রাজা ছিলেন, হুজুর সর্বসময় এমন করে ছিঁড়া জামা ছিঁড়া জামা ছিঁড়া জামা পরিধান করে বেরিয়ে বেড়াতেন। হুজুর আমার একদিন ছেঁড়া জামা পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, একজন পুটুলি মাথায় নিয়ে একজন ফকির ভিক্ষুক এমন করে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার সালাম দিয়ে জানিয়ে দিলেন, ও ফকির সাহেব আপনি এত ভারী পুটুলি নিয়ে কোথায় যাবেন? আল্লাহর ওলি বাদশাহ ওই ফকির সাহেব সেটা জানতে পারে নাই, ওই ফকির সাহেব সেটা জানতে পারে নাই। হুজুরের লেবাস দেখে, চেহারা দেখে হুজুরকে চিনতে পারে নাই, ইনি হলেন আমাদের বাদশাহ। কেন গো বাবা, কি হয়েছে? ওই সময় আল্লাহর ওলি বাদশাহ ওই সময় জানিয়েছিলেন, আপনি যদি এমন করে অনুমতি দেন, আপনি যদি হুকুম আমাকে দেন, আপনার মাথার গাঁঠুরিটা আপনি যে গ্রামে যাবেন এখান থেকে 12-13 মাইল দূরে, আপনি বয়স্ক মানুষ, আপনার কষ্ট হয়ে যাবে, আপনার এমন করে ভারী হয়ে যাবে, আমি আপনাকে মাথায় করে নিয়ে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেব। হুজুর আমার গুটি 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 পায়ে ওই 13 মাইল রাস্তা হেঁটে 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 আসলেন। হুজুর আমাকে বললেন, ওই ফকির সাহেব বললেন, বাবা পুটলিটা দিয়ে দাও বাবা, এই গ্রামে আমি ভিক্ষা করে নেব। ওই সময় হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা ফকির সাহেব, আপনার এলাকার বাদশাহ আপনি কি তাকে চেনেন? আপনি কি তাকে জানেন? ওই ফকির সাহেব ওই সময় বললেন, আমি ফকির, আমি ভিক্ষা করে করে খাই, আমি বাদশাহ দরবারে গেলে আমাকে কি রেহাই দেবে? ভালো জায়গায় কারা যাবে? কথা বলে না। যারা টাকা পয়সাওয়ালা, মাথায় তেল রয়েছে, তারাই তো সমাজে ওটা বসা করে। যে বাবাজি আমি বলছি, ভালো করে বুঝে নেন বিষয়টা, আমি মেন কথা বলবো, বলার কারণটা কি। আল্লাহর ওলি বলছেন, এই ফকির সাহেব আপনি যাবেন, আপনি যাবেন, কে আপনাকে মারে, কে অপমান করে আমি দেখব, আমি ওই দরবারে থাকবো। ও কিন্তু বুঝতে পারে নাই যে ইনি হলেন আমাদের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কত আপনার ছুপিয়ে থাকে, লুকিয়ে থাকে। ও গোটা গ্রামটা ঘুরে 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 সন্ধ্যাবেলায় ঠিক হাজির হয়ে গেছে, দেখে হ্যাঁ ওই ব্যক্তিটা রয়েছে, আল্লাহর ওলি দাঁড়িয়ে রয়েছে, মাথায় পাগড়ি রয়েছে। এই ফকির সাহেব দাঁড়িয়ে যান। ভাই বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি এমন করে ভাই বাবাজি এমন করে ফকির সাহেবকে আটকিয়ে দিলেন, ফকির সাহেবকে মানা করে দিলেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কেন গো বাবা, আপনি তো আমাকে আসতে বলেছিলেন। ও ফকির সাহেব
আপনি একটুখানি অপেক্ষা করেন, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। হুজুর আমার আল্লাহর ওলি মাথার পাগড়িটা খুলে দিলেন, মাথার পাগড়িটা বিছিয়ে দিলেন, আর বললেন, এ ফকির সাহেব, আপনি আমার মাথার পাগড়ির ওপর দিয়ে হেঁটে 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 আপনি রাজদরবারে পৌঁছে যাবেন। ফকির সাহেব ভয়ে থরথর করে কাঁপে, না না, আমি গরিব মানুষ, অসহায়, আমি আপনার পাগড়ির উপরে পা দেবো, এটা কোনো মতি হতে পারে নাই। ওই সময় আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, ও ফকির সাহেব, আপনি আমাকে চিনতে পেরেছেন? ওই সময় ফকির বলে, হ্যাঁ হুজুর, আমি বেয়াদবি করে ফেলেছি আপনার মাথায় গাঁঠুলি দিয়ে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফি করে দেন। ও বাবা ফকির, না না না, আপনাকে ক্ষমা চাইতে হবে না, আপনাকে মাফি চাইতে হবে নাই, আপনি একটুখানি দোয়া করেন, আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি যেন, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বড় লোক না করে, ধনী ব্যক্তি না করে আল্লাহ যেন কিয়ামতে না তোলে, আমি আল্লাহ আমাকে যেন গরিব ফকির করে আমাকে কিয়ামতে তোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির সাহেব অবাক হয়ে বাদশার দিকে লক্ষ্য করে তাকালেন, ওগো আমাদের জাহাপানা, আপনি একটুখানি জানিয়ে দেন, আপনি গরিব হয়ে কেন উঠতে চাইছেন, আপনি ফকির হয়ে কেন ওই কিয়ামতের ময়দানে উঠতে চাইছেন? ওই সময় জানিয়ে দিলেন, দয়ার নবী, মায়ার নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন, যারা বড় লোক ধনী হবে তাদের থেকে 500 বছর আগে গরিব মিসকিন ফকিররা আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা স্ট্যান্ডার্ড, কথা বুঝছেন না, বোঝেন নাই, যে আমরা মানুষকে তানাগুলো মানি, মানুষকে বড় ছোট কথাগুলো বলি। বাবাজি ফিরে আসেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রসুল বললেন, হাত মুখ দ্বারায়, ব্যবহার আচরণের দ্বারায় যদি কেউ কষ্ট পেয়ে যায় আর মুসলমান থাকবে। আল্লাহ যেন ভাই আমাদেরকে নবীর আশেক হিসাবে, গুলাম হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতে ওঠার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি নবী পাকের আশেক না হতে পারি, দিওয়ানা দিওয়ানি যদি না হতে পারি, গোলাম যদি না হতে পারি, ভাই ধরা কিন্তু খেতেই হবে। শাফাতের কান্ডার কে গো? কে? আমার আপনার নবী, আমার আপনার নবী। বাবাজি অনেক সময় বিতর্কিত আলোচনা হয়, আমি ওদিকে যাব না, কিন্তু এতটুকু আপনাকে আমি বোঝাবো। ধরে নেন বাবা, আপনাকে আমি আমার মাথার টুপিটা আপনাকে দান করে দিলাম, দিয়ে দিলাম, আপনাকে হাদিয়া করে দিলাম, এই টুপিটা আপনাকে দিয়ে দিয়েছি। এখন টুপিটার মালিককে? কথা বলে না, যাকে দিব সেই মালিক। বাবাজি আল্লাহ পাক আমার নবী পাককে জান্নাতে জান্নাত দিয়ে দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বিতর্কিত যাব না বাবা, আমি আপনাকে খালি বোঝাচ্ছি বিষয়টা। কিন্তু অনেকে অনেক সময় বলে, আল্লাহ জান্নাত, নবী আবার মালিক হয় নাকি? বাবাজি বুঝবেন বিষয়গুলো। ওরা অনেক সময় ধোকা দেয়। কি ধোকা দেয়? যে 40 বছরে নবী নবুয়াত পেয়েছে, নবী হয়েছে 40 বছরে। এটা জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না? বাবাজি আমি ফতোয়াবাজিও করছি না, হুজুর রয়েছেন ভাই মুনাসিরে আহলে সুন্নাত, যিনার নাম বাতিলরা শুনলে, ওয়াহাবিরা শুনলে, দেওবন্দিরা শুনলে এমন করে ভাই আর কাছে ভিড়ে না, কাছে ভিড়ে না। হুজুর আসবেন, দেখবেন মাশাআল্লাহ চেহারা। কথা বুঝছেন বাবা? উনি বলবেন তো ভাই ওরা যুক্তি দেয় 40 বছরে নবী নবী হয়েছেন। ভাই আমি আপনাকে বলছি ভাই, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান বলছেন নবী যেদিনকে আপনার দুনিয়ায় আবির্ভাব করেছিলেন, দুনিয়ায়
আবির্ভাব করেছিলেন, সেই দিনকে আমার নবী ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। জোরে বলুন। আচ্ছা বলেন, যদি কেউ ডাক্তার না হয় আমাকে পেশেন্ট বলতে পারবে? আমার যদি শিক্ষক না হয় আমাকে ছাত্র বলতে পারবে? কথা বলে না, পারবে গো? নবী যদি নবী না হয়ে আসতেন, নবী না হয়ে আসতেন, তাহলে নবী কেন উম্মতি বলে ডাকলেন? একটু জোরে বলবেন না, কথা ভালো করে বুঝবে, কিন্তু আমাদেরকে ভুল বুঝিয়ে দিচ্ছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সোনা জবানে বর্ণনা দিলেন, আল্লাহ নবী সোনা জবানে ঘোষণা দিলেন, আমার আখিরি জামানার উম্মত উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যতক্ষণ না তারা পূর্ণ আমল করে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে তাদের আব্বা মা ভাই বোন দাদা দাদিকে অপেক্ষা করে, পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, এলাকাবাসীকে অপেক্ষা করে, নিজের আপনজনকে অপেক্ষা করে, নিজের নাফস নিজের জানকে অপেক্ষা করে, যতক্ষণ না আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি ভালোবাসবে অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি সাদু সালামি পৌঁছে গেলাম, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, হুজুর আপনি আমার বিবাহটা মোতায়েন করে দিলেন, আপনি আমার বিবাহটা ঠিক করে দিলেন। আমি গরিবী মানুষ, আমি অসহায় সাহাবা, হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, হুজুর আমি মহরানা কিভাবে আদায় করব, আমি কেমন ভাবে আদায় করে দেব, হুজুর আমি মহরানা কিভাবে আমি দেব, আমার নতুন বিবিকে আমি কিভাবে নতুন সাজ পোশাক দেব, হুজুর আমি সাদু সালামি যে বড় গরিব, আমি যে বড় অসহায়। আল্লাহর নবী চোখে পানিটা টলমল টলমল করে, আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা সাদু সালামি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তুমি এমন করে চিন্তা করো না বাবা, ঘাবড়িয়ে যেও না বাবা, আমি রাসূলুল্লাহ রয়েছি বাবা। আসরের নামাজের পরে তুমি মেন গেটে বসে যাবে, আসরের নামাজ শেষ করে নেবে, মেন গেটে বসে যাবে। আল্লাহ নবী সাহাবারা সবাই কাতারে 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 আল্লাহ নবীর পিছনে কাতার দিয়ে দিলেন, আল্লাহ নবী নামাজ আদায় করে দিলেন, আল্লাহ নবী সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও বাবা সাহাবীরা, আমার সাদু সালামি বড় গরিব, আমার সাদু সালামি বড় অসহায়, তার আমি বিবাহ ঠিক করে দিয়েছি, আমি রাসূলুল্লাহ আমি বিবাহটা মোতায়েন করে দিয়েছি। ও বাবা সাহাবারা,
তোমরা কি পারবে না বাবা? আমি রাসূলুল্লাহ আমার সাহাবা সাদ সালামীর ওই মোহরানা আদায় করার জন্য, নতুন সাজ পোশাক কেনার জন্য, অলিমাটা কেনার জন্য তোমরা যে যেমন ভাবে পারবে আমার সাহাবা সাদ সালামীর হাতে দিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে খাবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা একে 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 বেরিয়ে যায়, যার যেমন পকেটে ছিল, যার যেমন সাধ্যতে ছিল, আল্লাহর নবী সাহাবীরা হযরতে সাদ সালামীকে দিয়ে দেয়। এমন করে অবশেষে আল্লাহ নবীর কাছে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাহাবীদেরকে অর্ডার দিয়েছিলেন, আপনি অনুমতি দিয়েছিলেন আপনার সাহাবার 1 দিরহাম 2 দিরহাম 3 দিরহাম করে, কেউ বা 5 দিরহাম করে। আমি সাদ সালামী জানিয়ে দিলাম আমার কাছে 40 দিরহাম আদায় হয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবাজি। আর আমাদের সমাজে যদি কেউ অসহায় হয়, কেউ যদি গরিব হয়, মেয়ের বিবাহ দিতে পারছে না, বাবাজি আমরা কিন্তু আপনার সাহায্য করতে পারি নাই। কি গো ভুল বলতেছি? নবীর আপনার আল আওলাদ বলে, নবীর বংশধর বলে, নবীর সাহাবারা বলে, নিজের জান, নিজের মাল, নিজের সব কিছু নবী পাকের কদমে এমন করে আপনার বিলীন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন না শুনেন নাই? একটু জোরে বলতে হবে। শুনেছেন না? নবী মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফ পড়ছেন, তাওরাত পড়ছেন, তাওরাত পড়তে পড়তে আখিরি নবীর উম্মতের ফ্যাসিলিটি, উম্মতে মুহাম্মদীর ফ্যাসিলিটিটা নবী মুসা এমন করে পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ওই আখিরি নবীর উম্মাতদেরকে আমার উম্মাত আপনি করে দেন। আখিরি নবীর উম্মাত কারা? একটু জোরে বলেন। উম্মতি মুহাম্মদী কারা? আমরা। আমাদেরকে নবী মুসা দোয়া চাইছে, আল্লাহ ওই উম্মতি মুহাম্মদীদেরকে আপনি আমার করে দেন। 8 বার দোয়া চাইলেন। কতবার? 8 বার। 8 বার দোয়া চাইলেন, আল্লাহ একইভাবে বললেন নেভার। এটা কখনোই সম্ভব নয়। নভেম্বরে 9 বারে নবী মুসা দোয়া চাইলেন, আল্লাহ যদি ওই নবীর উম্মাত যদি এমন করে আমার নসিবে আমার না হয়, আল্লাহ আখিরি নবীর উম্মাত হিসাবে আপনি কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা জাহানে আল্লাহ যত জীব জন্তু, মানুষ, ইনসান, জিন জাতি যা তৈরি করেছে, আল্লাহ সবার ভিতরে উত্তম করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই আমার মানুষদেরকে, মানব জাতিদেরকে আল্লাহ উত্তম করেছেন। আর তামাম মানুষদের ভিতরে আল্লাহ সর্ব উত্তম করেছেন আখিরি নবীর উম্মাতকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ফ্যাসিলিটি বললে অনেক দূর যাবে বাবা, আমি ওদিকে যাব না। তো হুজুর গিয়ে বললেন, এমন করে আল্লাহ নবীকে গিয়ে বলছেন, হুজুর 40 দিরহাম হয়েছে। বাবাজি যদি এমন করে দোয়ারে ফকির আসে, মিসকিন আসে, অসহায় আসে, যা পারবেন দেবেন। আপনি বলবেন হুজুর অনেক ভণ্ড বেরিয়েছে। বাবাজি আছে, আমিও মানি অনেক ভণ্ড আছে, অনেক ব্যবসা করে খাচ্ছে, কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করার কথাও আল্লাহর নবী হাদিসে বলেছে। কোনো কথা বলতে গেলে যাচাই বাছাই করে বলতে হবে। তোহমত আপনি কাউকে লাগাতে পারবে না, যাচাই বাছাই করে দেবেন। বাবাজি দান খাইরাতগুলো করবেন। আর নিজের ছোট ছেলে যদি থাকে, ছোট ছেলে যদি থাকে, দানগুলো তাদের হাত দিয়ে করাবেন। ও মা বোনেরা, মেয়েদেরকে দিয়ে নয়, সাবালিকা মেয়েদেরকে দিয়ে নয়। যদি এমন করে ছোট থাকে, ছেলে যত বড়ই হোক অসুবিধে নেই, কিন্তু মেয়েদের পর্দা আছে যেহেতু, আপনারা ছেলে মেয়েদেরকে দিয়ে দানগুলো করাবেন। কেন? এতে করে তারা ছোট থেকে একটা অভ্যাসে পরিণত হবে দান করাটা। কথা ঠিক না ভুল? জৈসা করনি ওইসা ভরনি, গাছ যেমন ফল তেমন।
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী শোনার জবানে আল্লাহ নবী বর্ণনা করে দিলেন। النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আমার আখিরি জামানাতে আমার কোন উম্মাতানি যদি আমি রাসূলুল্লাহ আমার একটি সুন্নাতের পায়রাবি করে নাই, আমার একটি সুন্নাতকে যদি মেনে নাই, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নাতকে যদি পায়রাবি করে নাই, একটা সুন্নাতে যদি অনুসরণ করে, একটা সুন্নাত যদি জিন্দা করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমলনামায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ সালামি এমন করে বাবাজি কাপড়ের মার্কেটে পৌঁছে গেলেন। ওই 40টা দিরহাম কিছু টাকা দিয়ে জামা কাপড় কিনবে, কিছু টাকা এমন করে দিলাম, এমন করে বাবাজি মোহরানা আদায় করে নেবে, কিছু মিষ্টান্ন কিনে নেবে। আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কাপড় দেখা শোনা শেষ হয়ে গেছে, কাপড় প্যাকেটও হয়ে গেছে, পয়সা দেবে ব্যাগ নেবে, পয়সা দেবে প্যাকেটে নেবে। এমতা অবস্থায় কে জানো কোন নবী পাকের সাহাবী জানো চিল্লি করে, কে যেন আওয়াজ দেয়, কে যেন পুকারতে হয়। আল্লাহ নবী সাহাবা সাদু সালামি দোকান থেকে খাটটা বাহির করলেন, ওই সাহাবীটা চিল্লিয়ে বলতে আরম্ভ করলেন, ও নবী পাকের সাহাবারা, আল্লাহ নবী হুকুম দিয়েছেন যে যেমন হালাতে রয়েছো এখনই চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে। এই সবাই সাদ সালাবি হুজুর আমার এই কাপড়ের দোকানিকে গিয়ে বললেন, ও ভাই কাপড়ের দোকানি, আপনাকে আমি কষ্ট দিলাম, আপনার কাছে বাছাই ছাঁটাই করলাম, আপনার কাছে দেখাশোনা করলাম, আপনার সময় আমি নষ্ট করলাম, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, এ কাপড় আমি নিতে পারবো না। কেন, কি হয়েছে? আল্লাহ নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আল্লাহ নবী এখনই আল্লাহ নবী ডাক দিয়েছে যেতে হবে। আল্লাহর নবী সাহাবীরা আমার নবীকে কত ভালোবাসতে, আমার নবীকে কত প্যার মহাব্বত করতে। আল্লাহ নবী সাহাবী আর ব্যবহার জামা কাপড় কিনলেন না, ওই টাকা নিয়ে যে মার্কেটে যুদ্ধের সরঞ্জামগুলো পাওয়া যায়, যে জায়গায় তলোয়ার পাওয়া যায়, যে জায়গায় তীর ধনুগুলো পাওয়া যায়, ফরাগুলো পাওয়া যায়, যুদ্ধের পোশাকগুলো পাওয়া যায়, হুজুর আমার ওই জায়গায় পৌঁছে গেলেন, যুদ্ধের সরঞ্জামগুলো কিনে নিলেন। আল্লাহ নবী সাহাবা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীদের
ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই যে ঘোড়ার ওপরে ওই নাটা করে মানুষটা, ওই যে নাটা ছোট খাটো মানুষটা এমন করে কাফেরদেরকে এক এক ঘায়ে কতল করে দেয়, এক এক এমন করে তলোয়ারের আঘাতে জাহান্নামায় পাঠিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানতে চাই ওটাকে। আল্লাহ নবী জানে, আল্লাহ নবী জানে, তবু আমার নবী জিজ্ঞাসা করে সাহাবীদের দিকে লক্ষ্য করে, ও বাবা সাহাবীরা দেখো, আমি সাদ সালামীর বিবাহটা মোতায়েন করেছিলাম, আমি তার বিবাহটা ঠিক করে দিয়েছিলাম। আমার সাদ সালামী, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে আমাকে মহাব্বত করে আমার সাদ সালামী আর বিবাহের জন্য যায় না, আমার সাদ সালামী বিবাহের আর পোশাক কিনে নাই, ওই টাকা দিয়ে সরঞ্জামগুলো কিনে বেঈমানদেরকে এক এক আঘাতে জাহান্নামায় পাঠিয়ে দেয়। জোরে বলুন। আল্লাহ নবী জানে, আল্লাহ নবী জানে না, জানে না গো, এই জানে না, জানে না। আমাদের আকীদা আল্লাহ নবী জানেন, আমাদের আকীদা আল্লাহ নবী হাজির ও নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, যে নবীকে আল্লাহ তৈরি না করলে কিছুই তৈরি করতেন না। লাউলাকা খলাকতুল আফলাক। হে নবী, আমি আল্লাহ পাক এমন করে যদি নবীকে না বানাতাম, আমি আল্লাহ আসমান তৈরি করতাম না। বাবাজি, সেই নবী, যে নবীর ওসিলায় আল্লাহকে চিনেছি। বাবাজি, আমরা আত্তাহিয়াত পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, কোথায় কোথায়? এতক্ষণ লাগছে বলতে, নামাজের ভিতরে পড়ি। আচ্ছা বলেন বাবাজি, ওই নামাজের ভিতরে যে আত্তাহিয়াত পড়ি আমরা, ওই নামাজে ভাই আলে রসুলদের প্রতি কি ভাই আপনার দরুদ ও সালাম নাই? এই নাই? আছে। এবার যদি আপনি বলেন নামাজ পড়বো আল্লাহর আর আম্মাজান ফাতেমা, হাসান হোসাইন, হজরতে আলী, নবী পাকের আল আওলাদ যিনারা আছেন, ওদের উপর দরুদ কেন পড়বো? নামাজ পড়বো কার? আল্লাহর। ওই নামাজের ভিতরেও ওদের আপনার দরুদ শরীফ এমন করে আপনার ঢুকিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন, যাদের জন্য, যার জন্য আমাকে চিনেছিস, যার জন্য আমাকে চিনেছিস, তাকেও তোরা একটু স্মরণ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের নজরে যদি দেখা যায় সব কিছু পাওয়া যায়। অনেক সময় দেখবেন এই মিলাদ নাই, মিলাদুল নবী নাই, কিয়াম নাই, দরুদ নাই, বলে না, বলেন। আমি বললাম না মুফতি সাহেব হুজুর আছে, যদিও ভাষাটা বেরিয়ে যাচ্ছে, কথাগুলো বলবো না তবু বেরিয়ে যাচ্ছে বিষয়গুলো। বাবাজি, আমি মোহন যদি দিতে হয়, মোহন যদি দিতে হয়, আমার নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। মোহন যদি দিতে হয়, আমার নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। আহা উম্মতেরি মায়ায় নবী, কাঁদেন যার যার, এখনো শুয়ে কাঁদে আপন রওজায়। মোহন যদি দিতে হয়, আমার নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ
हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान से निकालो शफीआना मोहम्मद। বাবা যে আমার ভাইরা, আপনারা সবাই মিলে আমাকে দেখছেন, কথা ঠিক না ভুল? আমিও কিন্তু একা আপনাদের সবাইকে দেখতেছি, দেখছি না বাবা? কিন্তু নবীর মহাব্বতে দরুদ শরীফ পড়ছেন, অনেকে মুখ হিলাচ্ছে, অনেকে হিলায় না, অনেকে পড়তেছে, অনেকে পড়ে না। আবার দরুদ পড়লে কি গুনাহ হয়? মান সাল্লা ওয়াহিদান, যে ব্যক্তিটা রাসূলুল্লাহর প্রতি একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কত নিয়ামত! আমরা মুসলমান হুচুট না খাওয়া পর্যন্ত তো আল্লাহকে ডাকি নাই। এই মাহফিলটা আমার কমিটি ভাইয়েরা মিলিত হয়ে এত সুন্দর একটি জান্নাতি বাগান সাজিয়েছে। বাবা যদি কিছু সঞ্চয় না করতে পারি উপকৃত হব? মহাব্বত ভালোবাসা যদি না রাখেন বাবাজি, শাফাআত পাওয়া যাবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা আমাকে দেখতে পাবে নাই, যারা আমার জামানাটা পাবে নাই, আমার দর পাবে নাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের ফ্যাসিলিটি কমে থাকবে নাই, অফার ফুরিয়ে যাবে না, তাদের জন্য অফারই থেকে যাবে। আমার আখিরি জামানাতে আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা তারা যখন আমি রাসূলুল্লাহ আমার রওজাটা দেখে যাবে, আমার রওজাটা জিয়ারত করে যাবে, কাল মাহশারের ময়দানে, কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জিয়ারত করনেওয়ালার জন্য, ওই জিয়ারতকারী উম্মাত উম্মাতানির জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শাফাআত করা আমি রাসূল আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা মুসলমান হয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, নবী যে পথে চলতে বলেছেন যদি না চলতে পারি, আল্লাহ পাক জানিয়ে দিলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ জানিয়ে দিলেন রাসূল যেটা দিয়েছে, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ আদেশ দিলাম, তোমরা নবীর হুকুমগুলি তোমরা মান্যতা দাও, আমলে পরিণত করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূলুল্লাহ যেটা মানা করেছে, আমার হাবিবুল্লাহ যেটা নিষেধ করেছে, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা সেগুলো করবে নাই, সেগুলো ধারে কাছে যাবে নাই, সেগুলো তোমরা করবে নাই। মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ নবীর দেখানো পথ যদি না চলতে পারি, আল্লাহ নবীকে যদি ভালো না বাসতে পারি, আমরা মুসলমান উপকৃত হব নাই। সাহাবীরা কতটা ভালোবাসেন, আল্লাহ নবীকে